আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা এবং তারই প্রেক্ষিতে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে টহল এবং আমাদের যে নিরাপত্তা কার্যক্রম, তল্লাশি কার্যক্রম সিলেটে আমাদের আওতাভুক্ত এলাকা আমরা এটা বৃদ্ধি করেছি এবং এটি চলমান রয়েছে। এবং পাশাপাশি আমাদের পোশাকধারী সদস্যদের পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটা আমরা চলমান রাখছি, যাতে কোনো অসাধু চক্র হীন উদ্দেশ্য চরিতার্থে যেন দেশের রাষ্ট্র ও জনগণের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা আমাদের এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবো। একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় এখন থেকে আমরা সেই দিকে আমরা এগিয়ে আমাদের যে কার্যক্রম সেটা আমরা চলমান রাখছি। আমরা গতকাল রাত থেকে মোটামুটি আমরা আমাদের টহল কার্যক্রম, তল্লাশি কার্যক্রম, নিয়মিত যেটা কার্যক্রম আছে তার আমরা জোরদার করেছি এবং এটা সংখ্যা বাড়িয়ে আমরা এই তল্লাশিটা বাড়িয়েছি। এবং গতকাল রাত থেকে আমরা বিভিন্ন অপারেশনাল বা বিভিন্ন জায়গায় আমাদের এই জিনিস পেট্রোলগুলো চলছিল এবং সারাদিনে যেটা দেখা গেছে আমাদের এখানকার পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। তো সেই প্রেক্ষিতে পুরা দিনের অবস্থা প্রেক্ষিতে আমরা এখন আপনাদের সামনে প্রেস ব্রিফিং আসলাম যে আমাদের যে এখানকার যে পরিস্থিতি সেটা সার্বিক একটা ব্রিফিং যাতে আপনাদের সামনে দিতে পারি। পাশাপাশি আরেকটা মেসেজ দেওয়া, সেটা আমরা যে এই কার্যক্রম সেটা যে এখনই শেষ হয়ে গেছে তা না, আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে এবং কোনো অসাধু চক্র যদি এইকে কেন্দ্র করে কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যা ব্যবস্থা নেওয়ার আইন মোতাবেক আমরা সেটা অবশ্যই নেব এবং নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নির্দেশক্রমে আমরা অবশ্যই সেটা পালন করব। বার্তাটাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে সিলেটে যে জনগণ আছেন, সচেতন জনগণ, তাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। এখন পর্যন্ত ওরকমভাবে কোনো নাশকতা হয়নি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, বাট সেগুলো আমাদের অবশ্যই নজরদারিতে আছে, আমরা ওইগুলো মনিটর করছি এবং আমরা সময় সুযোগ বুঝে যদি মনে করি আমাদেরকে যদি মনে করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা হওয়ার আমরা সেটা নিব, এটা বিষয়ে আমরা সচেতন আছি।